আপনাদের সম্মুখে কোরআন কারীমের 114টি সূরার মধ্যে একটি অন্যতম সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুত তাকাসুর আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই তাকাসুর সূরা যদিও নাকি ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন এই দুনিয়াটা থাকার জায়গা নয়। ক্ষণিক সময়ের জন্য আমরা আসছি, আবার চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ীর জন্য আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার তিনি আমাদের সে ডেস্টিনেশন, যে গন্তব্যস্থান, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত, সে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে আবার নিয়ে যাবেন। তবে হ্যাঁ, কাদের জন্য জান্নাত? আল্লাহ নিজে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কারা জান্নাতি আর কারা জাহান্নামী? অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেক কাজ করবে তাদের জন্য জান্নাত, আর যারা খারাপ কাজ করবে, বদ কাজ করবে, দুনিয়া কা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নো চিন্তা টু ফুর্তি, যারা এই স্লোগানকে মেতে তাদের জীবন পরিচালনা করবে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তোমার সামনে আমি দুইটা রাস্তা রেখেছি, উন্মুক্ত করে দিয়েছি। তুমি কোন রাস্তা হাঁটবে তোমার ইচ্ছা, পরকালে আমাকে গালমন্দ দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন পৃথিবীটা কিছুই না। আল্লাহ তাআলা আমাদের ক্ষণিক সময়ের জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, এই যে আমরা বলি না দুনিয়াটা আরবি শব্দ, যার শাব্দিক হচ্ছে নিকটবর্তী। এটা দুনুউল মাসদার থেকে, যার অর্থ হচ্ছে কি? নিকটবর্তী। যেহেতু আখেরাতের তুলনায় এই দুনিয়ার হায়াত কিছুই না, আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে একবারই আখেরাতের কি কাছাকাছি। কেমন কাছাকাছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইমানদার আল্লাহর গোলাম, ও দিনদার ইমানদার নরনারী, তোমরা যে দুনিয়ার জন্য জীবনটাকে একবারে পাঠাই ফেলতেছো, একবারে জীবনটাকে শেষ করে দিচ্ছ, দুনিয়ার হায়াত কতটুকু জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি সমুদ্রের মধ্যে যদি তার আঙ্গুলটাকে যদি চুবিয়ে রাখে, তাহলে ওই আঙ্গুলটা যদি সমুদ্র থেকে বের করে, নদী থেকে বের করে, তাহলে পানি কতটুকু লাগবে? সাহাবায়ে কেরামকে যখন এটা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হালকা একটু পানি তার আঙ্গুলের মধ্যে স্পর্শ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল উপমা দিচ্ছেন, তার হাতের মধ্যে পানি কতটুকুই বা আসছে। ঠিক আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হচ্ছে একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। যে দুনিয়ার জন্য আমরা এত পেরেশানি হয়ে গিয়েছি, সেই দুনিয়ার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। ওই ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটা কি তোমরা জানো? দুনিয়ার পিছনে যারা দিন রাত 24টা ঘন্টা ঘুরেফিরে করে, তোমরা কি জানো ওই সমস্ত ব্যক্তিবর্গ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হচ্ছে পচা দুর্গন্ধ লাশ। যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে তার জীবনটাকে শেষ করে দিচ্ছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে কুকুর। কি? কুকুর, কুত্তা, ডগ। কুকুর যেভাবে পচা দুর্গন্ধ ময়লা আবর্জনা যেখানে আছে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে এসে ওটাকে আহার করে, কথা ঠিক কিনা?
ঠিক যারা যারা দিন রাত 24টা ঘন্টা হাই দুনিয়া, ঘুমোতে যাওয়ার সময় দুনিয়া, ঘুম থেকে ওঠার সময় দুনিয়া, এটা না রে সেটা না রে, এটা পাইনো রে সেটা পাইনো রে, এরকম কিছু ব্যক্তিরা আছে না? ইভেন কি আমাদের অনেক মা বোনও আমাদের পুরুষদেরকে প্রেশার ক্রিয়েট করে, ফার্নিচার এটা লাগবে সেটা লাগবে, এটা আনো নাই কেন সেটা আনো নাই কেন। দেখা গেছে ওই যে কিস্তি নিয়ে সুদ উপর টাকা নিয়ে এসে আসবাবপত্র সংগ্রহ করার কথা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, দুনিয়া যারা 24টা ঘন্টা তালাশ করে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তালিবুহা কিলাব, তারা হচ্ছে কুকুর সমতুল্য। শুধু তাই না, দুনিয়াটা কেমন তোমরা জানোনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, দুনিয়াটা হচ্ছে মৃত ছাগলের বাচ্চার ন্যায়। কি বললাম? মৃত ছাগলের বাচ্চার ন্যায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গা থেকে নিচের দিকে অবতরণ করতেছিলেন এবং একটা বাজারের মধ্যে যাচ্ছিলেন। ওখানে অনেক মানুষ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছিলেন, ওই রাস্তার পাশে একটা মরা ছাগল পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছাগলটি উঠালেন, সবাইকে জড়ো করলেন, সবাইকে বললেন, এই যে ছাগলটা মৃত ছাগল, কান কাটা ছাগল, এই কান কাটা এটাকে তোমরা 1 দিরহামের বিনিময়ে কেউ কি ক্রয় করবা কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ও রাসূল আপনি কি বলেন? ছাগলটা যদিও জীবিত থাকতো, যদি কান কাটা অবস্থা থাকতো, তারপরেও তো আমরা ক্রয় করতাম না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি আলাইকুমুল্লাহ ওয়া আলাইকুম ফিদ দুনিয়া। ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, এই মৃত ছাগলের বাচ্চা তোমাদের কাছে যত দূর না অপছন্দনীয়, খারাপ, একেবারে অপছন্দনীয়, তার চেয়ে আরো অনেক গুণ আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা আরো বেশি আহ্বান, আরো বেশি নিকৃষ্ট। দুনিয়াটা কি আল্লাহ তাআলার কাছে আরো বড় নিকৃষ্ট। অথচ আমরা কোন দুনিয়ার পিছনে ঘুরে পড়ছি? দিন নাই রাত নাই, 24 ঘন্টা আমরা দুনিয়ার পিছনে ঘুরে পড়ছি। দুনিয়া আরো লাগবে, আরো চাই আমাদের, কেন জানি দুনিয়ার চাহিদা শেষ হতে চাই না। এই জন্য রব্বুল আলামিন কালাম হাকিমে জানিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ওই ইমানদার আল্লাহর গোলাম, অতিরিক্ত পাওয়ার লোভ, অতিরিক্ত চাহিদার লোভ তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল রেখেছে। এই অতিরিক্ত পাওয়ার লোভ, চাহিদার লোভ ততক্ষণ পর্যন্ত তোমাদের পূরণ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না ঢুকো। কথা ঠিক কিনা? দুনিয়ার কত ব্যস্ততা আপনার, এই ব্যস্ততার কারণে আপনি নামাজ পড়ার আপনার সময় নাই। যে বিকাশ দোকান, যে ব্যবসায়ী, সে দোকানকে রেখে নামাজ পড়তে যায় না। সে চিন্তা করে, হাইরে এই সময় যদি আমি নামাজ পড়ে আরো কতই না টাকা বিক্রি করতে পারবো। এভাবে যে সেক্টরে জব করে, চাকরি করে, আমরা আমাদের এই জবটাকে এমনভাবে মনে করি, যদি নামাজ পড়ি তাহলে তো আমার ব্যবসা লস এসে যাবে। সে দুনিয়াকে প্রায়োরিটি দিয়েছে, প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেয় নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, এই দুনিয়াটা কিছুই না আমার কাছে। শুধু তাই না, দুনিয়াটা হচ্ছে 3 জন যুবক আর 4টি স্বর্ণের টুকরা নেয়। কি বললাম? দুনিয়াটা হচ্ছে 3 জন যুবক আর 4টি স্বর্ণের টুকরার নেয়। বহুকাল আগের একটা ঘটনা। 3 জন যুবক স্বর্ণের 4টে টুকরা পেল। কয়টা টুকরা? 4টে টুকরা।
তো তারা একেবারে ক্ষুধার্ত হয়ে গেল। একজনকে পাঠালো, যাও পরোটা নিয়ে আসো। যে ব্যক্তি পরোটা আনার জন্য গেলেন তিনি চিন্তা করলেন, পরোটার মধ্যে যদি খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে দিতে পারি তাহলে ওরা খেয়ে মারা যাবে, স্বর্ণের 4টে টুকরো আমার হয়ে যাবে। আর এইদিকে এই দুজন ব্যক্তি প্ল্যান সাজিয়ে রেখেছে, এই ব্যক্তি আসলে আমরা তাকে মেরে ফেলবো, আমরা তাকে কি মেরে ফেলবো। তো যাই হোক, এই ব্যক্তি যখন খাবার নিয়ে আসলো, ওই খাবারের মধ্যে বিষ মিশ্রণ করে খাবার নিয়ে আসছে, তখন ওই দুজন ব্যক্তি মিলা ওই ব্যক্তিকে মেরে ফেললো। মারার পর তারা চিন্তা করলো, আহিরা আমরা তো অনেক ক্ষুধার্ত, দেলো নাস্তাটা করিনি, হ্যাঁ ওকে মারতে কষ্ট হয়েছে না। তারপরে খাবার শুরু করলো, খেতে খেতে একটু পর ওনারাও কি শেষ। 3 জন যুবকের তাজা লাশ পড়ে আছে, ও যে বাকি 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। কথা ঠিক কিনা? ঠিক দুনিয়াটা এমন, দুনিয়াটা কিছু না রে গোলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন দুনিয়া হচ্ছে আর দুনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের শস্য ক্ষেত। কি ক্ষেত? শস্য ক্ষেত। আপনি যেভাবে শস্য ক্ষেত করলে শস্য ক্ষেতের মধ্যে যদি কোনো বীজ বপন করেন 3 মাস হোক 4 মাস হোক আপনি তার একটা ফলাফল পান, ঠিক দুনিয়াতে যারা নেক আমল করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই যে নেক আমল যে ফলাফল, ওই ফলাফলটাও তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা জানি এই পৃথিবীর ধন সম্পদ অট্টালিকা সব কিছু পড়ে থাকবে, আমার সাথে কিছুই যাবে না, তারপরও আমরা কি কোনো পরিবর্তন হচ্ছি না। কথা ঠিক কিনা? ও একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এজন্য সব কিছু পড়ে থাকবে, আমি আপনি থাকবো না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও ইমানদার আল্লাহর গোলাম, অতিরিক্ত পাওয়ার লোভ, অতিরিক্ত খাওয়ার লোভ, অতিরিক্ত চাহিদার লোভ তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রেখেছে। তোমাদের ব্যস্ততা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত কবরে না ডুববা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই যে তোমরা দুনিয়ার জন্য এত কিছু করছো, দুনিয়া তোমাদের সঙ্গে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় তার সাথে তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা জিনিস? 3টা জিনিস। তার মধ্যে একটি আপনার কবরে যায় আর 2টা আপনার সাথে যায় না, আপনার কবর পর্যন্ত গিয়ে চলে আসে। 3টা বস্তু হচ্ছে, মানুষ যখন মারা যায় তখন তার আত্মীয় স্বজন তার কবর পর্যন্ত যায়। 2 নম্বর হচ্ছে ও যে সম্পদ কবর পর্যন্ত যায়। কথা ঠিক কিনা? আপনি দুনিয়া থাকাকালীন সময় যত দামি স্বর্ণ অলংকার গয়না পড়ুন না কেন, মৃত্যুর সাথে সাথে আপনার ওই সবগুলোকে খুলে ফেলবে। কথা ঠিক কিনা? তারপরে 2টা জিনিস ব্যাক করে আরেকটা জিনিস আপনার কবরে যায়, সেটা হচ্ছে নেক আমল। কি আমল? নেক আমল। এই জন্য নেক আমল করা দরকার আছে কিনা বলেন? আমরা কি নেক আমল করি? এই নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেটা হচ্ছে নামাজ। আজকে মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছে, আজকে মসজিদগুলো খালি হয়ে গিয়েছে, নামাজ পড়ার ওনার সময় নেই। উই আর সুপার বিজি, আমরা অনেক ব্যস্ত, ব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় নাই। কি হবে আপনার এত ব্যস্ততা দিয়ে? আপনি যখন মারা যাবেন
তখন আপনার ব্যস্ততা পড়ে থাকবে। আপনার ব্যস্ততার কারণ আমরা একটাই বুঝি। আপনি মনে করেন আমি যদি এত মেহনত না করি, চাকরি বাকরি না করি, এত কষ্ট মেহনত না করি, তাহলে আমার সন্তান কি খাবে? এই অজুহাতকে কেন্দ্র করে আমাদের নামাজ পড়ার সময় নেই। আপনাকে বলছি, আপনি মনে করেন আপনি যখন মারা যাবেন আপনার ছেলে সন্তান কি খাবে না খাবে, আপনার কত পেরেশানি। আপনাকে বলছি, আপনি যখন চলে যাবেন সব কিছু আগের মতোই চলবে, কোনো কিছু থেমে থাকবে না। এই জন্য বাংলাদেশে একজন বক্তা মারা গিয়েছিল, ঠিক মৃত্যুর আগে 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমিহীন দুনিয়া, অর্থাৎ আমি নাই, দুনিয়াটা কেমন চলবে এটা নিয়ে চমৎকার একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। আমিহীন দুনিয়া অর্থাৎ আপনি একটু কল্পনা করুন, আপনি যখন চলে যাবেন তখন আপনার ওই চেয়ারটা অন্য একজন দখল করবে, কথা ঠিক কিনা? আপনার ওই যে দামি দামি যে কাপড় চোপড়, যে ঘড়িটা, যে রিংটা পরতেন, সবাই কাড়াকাড়ি লাগিয়ে যাবে কে কার আগে ওটা দখল করবে, কথা ঠিক কিনা? আপনার যে খাট, ওই খাটটা দখল হয়ে যাবে। আপনার যে অফিসের চেয়ার, সেটা দখল হয়ে যাবে, অন্য একজন বস এসে বসে যাবে, কথা ঠিক কিনা? অর্থাৎ আপনার জন্য কোনো কিছু থেমে থাকবে না, সব কিছু আপন গতিতে চলবে, আপনার জন্য দুনিয়া বসে থাকবে না, কথা ঠিক কিনা? ঠিক। আপনি যদি না থাকেন সমস্যা নাই, আপনার ছেলে সন্তান তাদের মতোই করে চলবে। আপনি যদি সম্পদ রেখে যান, ওই সম্পদ ভোগ করবে, আপনাকে যদি দিনদারও আপনাকে স্মরণ করবে। আর যদি বেদিন রেখে যান, গাদ্দার গডফাদার সন্তান রেখে যান, ওই সন্তান আপনার সম্পদ বিক্রি করে করে খাবে, কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। এই জন্য দুনিয়া যেহেতু আমরা থাকার জন্য আসি নেই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুনিয়াটা কিছুই না, আখিরাতের তুলনা দুনিয়ার হায়াত কি কিছুই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার এত ব্যস্ততা, দুনিয়ার এত কর্মব্যস্ততা দিয়ে কোনো লাভ হবে না। যদি তোমরা আখিরাতের জন্য যদি সামানা জোগাড় করো, এই নেক আমলটা তোমাদের কবরে যাবে, অন্য কোনো কিছু যাবে না। ফেল মানে কাজ, আমল মানিও কাজ। যেমন ভাত খাওয়া, এটা হচ্ছে কি ফেল, ক্রিয়া, এটা খাওয়ার সাথে সাথে একটু করে শেষ হয়ে যাবে। আর আপনি যদি কোনো আমল করেন, আমল মানে কি নেক আমল, আপনি যদি আমল করেন এই আমলের কোনো শেষ হবে না, মৃত্যুর পরেও আপনার এই আমল কবরে যেতে থাকবে, যেতে থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। কয়টা আমল বলেন? 3টা আমল। আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 3টা আমল আপনার কবরে পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। একটি হচ্ছে আমালুন সদকাতুন জারিয়া, সদকা জারিয়া। আপনি যদি দুনিয়া থাকাকালীন সময় কোনো মসজিদ করে যান, কোনো যদি সারাইখানা যদি করে যান, কোনো যদি বৃক্ষরোপণ করে যান, আপনি চলে যাবেন, অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই যে গাছের নিচে বসবে, ওই যে বৈঠকখানার মধ্যে বসবে, ওই যে মসজিদ করে গিয়েছেন মসজিদে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সবটুকু ফুসতে থাকবে, ফুসতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়। যদি আপনি কোনো ইসলামিক কোনো বই লিখে যান, কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে আপনার কবরে সব পুষতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। অথবা এমন একজন ব্যক্তিকে রেখে যান যে ব্যক্তির মাধ্যমে আপনার ইলমের প্রসারতা হতে থাকবে, তাহলে আপনার কবরে সবটুকু পুষতে থাকবে। 3 নম্বর হচ্ছে আও ইলমিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর হচ্ছে ওই সন্তান
যে সন্তানকে যদি আপনি দুনিয়াতে রেখে যান, যদি ওই সন্তান যদি নেক আমল করে ভালো কাজ করে, আপনার কবরে সবটুকু ফুঁসতে থাকবে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমাদের সন্তানগুলোকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা দরকার আছে না বলেন? এই যে নতুন একটা সাল শুরু হতে যাচ্ছে 2025 সাল, এই 25 সালে আমরা আমাদের সন্তানকে ইনশাল্লাহ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাল্লাহ। যদি আপনি যদি মনে করেন আমার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করলে কি খাবে না খাবে, তাহলে আপনি শেষ। দুনিয়াতে যা কিছু রেখে যাবেন, এই সন্তান সব কিছু বিক্রি করে দিয়ে বাস সব কিছু বিক্রি করে খাবে। আপনার কবরের পাশে জীবনও হাঁটবে না, জীবনও যাবে না। আর যদি ছেলেকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে যদি গড়ে তুলতে পারেন, আশা করা যায় এই সন্তান আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন, এই সন্তান আপনার সেবা করবে, সেবা শুশ্রূষা করবে, আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে প্রেরণ করবে না। আপনার মৃত্যুর পরে বলবে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কথা ঠিক কিনা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার জন্য দোয়া করতে থাকবে, সন্তানকে বলে যাওয়া লাগবে না। বলতেছিলাম দুনিয়াটা কিছু না রে গোলাম, এই দুনিয়াতে কয়েকদিন আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকদিন ঘুরাইয়ে ফিরে আবার নিয়ে যাবেন। দুনিয়াটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের ন্যায়। কিসের ন্যায় বলেন? ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের ন্যায়। আমরা যেভাবে ঘুমের ঘোরের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখি, এই যে আমেরিকা চলে গেছি, ইউরোপ চলে গেছি, দার্জিলিং চলে গিয়েছি, অনেক জায়গার মধ্যে চলে গেছি, কথা ঠিক কিনা? অনেক কিছু ঘুমের ঘোরের স্বপ্নের ঘোরে দেখি। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না ভাঙবে, কথা ঠিক কিনা? কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে আমরা বুঝতে পারি যে আমি খেতা এবং বালিশ নিয়ে শুয়ে আছি, এটা চৌকির মধ্যে, কথা ঠিক কিনা? ঠিক দুনিয়াতে আপনি যখন বসবাস করছেন, আপনি ওই যে রং তামাশায় বিভিন্ন নাচানাচি ডিজে গানের মাধ্যমে বিভিন্ন রং তামাশা আপনি মত্ত আছেন। টাকার পিছনে, ক্ষমতার পিছনে পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করার আপনার সময় নাই, নামাজ পড়ার আপনার সময় নাই, নেক আমল করার আপনার সময় নাই, আলেম ওলামাদেরকে মহাব্বত করার আপনার সময় নাই, ওয়াজ মাহফিলে আসার আপনার সময় নাই। আপনি দুনিয়ার রঙ্গমঞ্চে পড়ে আপনি আখিরাতকে ভুলে গিয়েছেন। এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসবে। কিন্তু যেদিন মৃত্যু চলে আসবে, আপনি সেদিন বুঝতে পারবেন হায় রে, দুনিয়াটা ধোঁকা ছিল, ধোঁকা। এতদিন যা কিছু করেছি সব কিছু ধোঁকা। যেদিন আপনার মরণ এসে যাবে, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা ধোঁকা। ততদিন পর্যন্ত আপনি বুঝারও চেষ্টা করবেন না। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে দুনিয়াটা হচ্ছে ঘুমন্ত ব্যক্তির স্বপ্নের ন্যায়। দুনিয়াতে আপনার গাড়ি বাড়ি অট্টালিকা রূপসী রমণী আছে, এই সব কিছু পাইয়া আপনি আখিরাতকে ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকা, দুনিয়াটা হচ্ছে ধোঁকা, দুনিয়াটা কিছু না রে গোলাম। এই জন্য আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ওই ইমানদার আল্লাহ গোলাম, তোমরা তো দুনিয়াকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম, কথা ঠিক কিনা? আখিরাত হচ্ছে আমাদের জন্য উত্তম। আমাদের আসল বাড়ি কোথায় বলেন? আখিরাত। দুনিয়া আমরা সাময়িক সময়ের জন্য আসছি, দুনিয়ার জীবনটা পুরোটা একবারে ধোঁকা। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ ফর নজর হয়। নমি গোয়াম কে আছে দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। চিশতে দুনিয়া از خدا غافل بودم نکا معشو نکرهو فر زندزان. بولن اللہ اکبر.
ये हम सब मुसाफिर है कोई आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী ভাবে বসবাস করার জন্য আসি নাই। এজন্য আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবির সাবিল। দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন রাস্তার প্রতীক, অপরিচিত ব্যক্তি, যেন তুমি প্রবাসী। একজন প্রবাসী যেভাবে ওই প্রবাস জীবনে চিরস্থায়ীভাবে থাকে না, ক্ষণিক সময়ের জন্য যায়, কথা ঠিক কিনা? আবার চলে আসে। আও আবিরি সাবিল, অথবা দুনিয়াতে বসবাস করো মুসাফিরের মতো, রাস্তার প্রতীকের মতো। একজন মুসাফির যেভাবে, একজন রাস্তার প্রতীক যেভাবে রাস্তা দিয়ে হাঁটে, সব সময় কি রাস্তার দিকে কি হাঁটে নাকি বলেন? ক্ষণিক সময়ের জন্য সে অবস্থান করে। একজন প্রতীক, একজন মুসাফির সে সবসময় থাকে না। ঠিক দুনিয়াতে তুমি যেন কয়েকদিনের জন্য আসছো, যেন তুমি একজন মুসাফির, অপরিচিত ব্যক্তি, এমনভাবে তুমি বসবাস করো। আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অথচ আমাদের বসবাস দেখলে, চলাফেরা, উঠা বসা, লেনদেন, সব কিছু দেখলে মনে হয় দুনিয়াতে আমি চিরকালের জন্য এসেছি। দুনিয়াতে থাকার জন্য চিরস্থায়ী আমাদের যা থাকার জায়গা নয়। দুনিয়াতে আমরা কয়েকদিনের জন্য আসছি। এই জন্য আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন দুনিয়াতে তোমরা বসবাস করো রাস্তার প্রতীকের মতো। দুনিয়াতে তোমরা বসবাস করো। দুনিয়াটা হচ্ছে একটা স্টেশনের মতো। কোনো ব্যক্তি যদি গাড়ির মধ্যে যদি চলাচল করে, যার যার স্টেশন যখন আসে ওই ব্যক্তি নেমে যায়, কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। ঠিক আমার আপনার যখন হায়াত নামক এই জীবনে যখন অবসান হয়ে যাবে, যখন আজরাইলের ডাক চলে আসবে, তখন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, অতিরিক্ত পাওয়ার লোভ, চাওয়ার লোভ, চাহিদার লোভ, দুনিয়া আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রেখেছে। অথচ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী থাকার জায়গা না, কথা ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই জন্য দুনিয়ার পিছনে আমরা, দুনিয়ার মোহে আমরা পড়ে আছি। দুনিয়াটা কিছুনের গোলাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে দুনিয়ার চাই চাই স্বভাব, এটা আমাদের কখনো পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মুখের ভিতরে মাটি না ঢুকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি কোনো ব্যক্তিকে যদি দুইটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের দুইটা টুকরার পাহাড় দিয়ে দেওয়া হয়, তারপরও বনি আদমের চাহিদা শেষ হবে না। শেষ কি হবে না? নবী বলেন যতক্ষণ পর্যন্ত তাদের মুখের ভিতরে মাটি না ঢুকবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়াটা হচ্ছে কেবল ধোঁকা। এই ধোঁকার পিছনে আমরা পড়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ার পিছনে আমরা মত্ত হয়ে আখিরাতকে ভুলে গেছি, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বলতেছিলাম দুনিয়ার পুরো জীবনটা ধোঁকা, মরিচিকা, মায়া জালে আমরা আটকে আছি। আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে আছি। অথচ দাদা গেল, নানা গেল, আমাদের কোনো খবর নাই, কথা ঠিক কিনা? এই জন্য এত ব্যস্ততা দিয়ে কি হবে?
টেক এ রেস্ট, টেক এ থিঙ্ক, একটু চিন্তা করুন, একটু রেস্ট নেন। এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুতু ক্বাবলান তামুত, হাসিবু ক্বাবলান তুহাসিবু। মরার আগে মরে দেখো, হিসাব দেওয়ার আগে হিসাব নাও, একটু হিসাব নাও। আজকে 24টা ঘন্টার মধ্যে কয়টা গুনাহ করেছি, কয়টা ভালো কাজ করছি। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মরার আগে মরে দেখো, হিসাব দেওয়ার আগে হিসাব গ্রহণ করে থাকো, একটু হিসাব নাও। কিন্তু আমাদের তো সময় নাই, আমাদের কি সময় আছে? এই জন্য একটু ভাবা দরকার আছে কিনা বলেন? একটু একটু চিন্তা করবেন। ধরুন আপনি চলে গিয়েছেন, সবাই এক গ্রুপ বের হবে আপনার মৃত্যুর এলান করার জন্য, আরেক গ্রুপ ওই যে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, আরেক গ্রুপ ওই যে কবর খুঁড়বে, তারপরে কিছু মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিবে অমুক ব্যক্তি অমুক আর নাই। কথা ঠিক কিনা? এই তো আপনাকে কাফন দাফন আপনাকে ধোয়াবে, তারপরে কবর নিয়ে বাঁশের কঞ্চি আর মাটি দিয়ে আপনাকে তারা কাফন দাফন দিয়ে তারা চলে আসবে। কথা ঠিক কিনা? এই তো জীবন। আপনাকে আল্লাহ তাআলা অনেক সময় দিয়েছেন। আপনি ছিলেন ছোট, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক সময় দিয়েছেন, কিন্তু আপনি একটু পরকালের চিন্তা করে আপনার সময় নেই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করছেন কবর জিয়ারতের, পরবর্তীতে বললেন যে আমি এই নিষেধাজ্ঞা উঠে নিচ্ছি, এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবে। কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা মনে পড়বে। কিসের কথা? আখিরাতের কথা। কবরস্থান আপনি যখন যাবেন, সেখানে আপনি দেখবেন অনেক শিশুরা ঘুমিয়ে আছে, অনেক যুবকরা ঘুমিয়ে আছে, অনেক বার্ধক্যরা ঘুমিয়ে আছে। তারা কোনো আকাশ থেকে দপস করে পড়ে নেমে আসে না। কথা ঠিক কিনা? তারা আপনার সাথে চলাফেরা করছে, তারা আপনার সাথে চায়ের টেবিলে বসে চা পান করছে। কথা ঠিক কিনা? এই জন্য গুরুস্থানে যাওয়া দরকার আছে কিনা বলেন? কিন্তু আমাদের সময় নাই। আমাদের দুনিয়ার মধ্যে আরও চাই, আনলিমিটেড ডিমান্ড, এই সব কিছু আমাদেরকে শেষ করে দিয়েছে। এই জন্য ফের হাজরিন, আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনি সন্তুষ্টি থাকবেন তো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা মান আসফাল ওয়ালা তানজুর ইলা মান আলা। তোমার নিচে যারা আছে তাদের দিকে তাকাও, আর তোমার থেকে যারা ধনী তাদের দিকে তাকাইও না। কারণ তোমাকে আল্লাহ তাআলা যে অবস্থা রেখেছে, তুমি যদি তোমার অবস্থান থেকে নিচের দিকের মানুষগুলো তাকাও, তাহলে তোমার শুকরিয়া আদায় করতে মন চাইবে। আর যদি ধনীদের দিকে তাকাও, তাহলে তোমার অকৃতজ্ঞতা বেড়ে যাবে। এই জন্য চমৎকার একটা অ্যাডভাইস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য ইরানের একজন ফার্সি কবি শেখ সাদি, উনি বললেন, হায় রে, আমি এত বড় কবি, আমি পায়ে দেওয়ার মতো আমার একটা স্যান্ডেলে নাই। কি নাই? স্যান্ডেল নাই। এই আফসোস করে করে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি দেখলেন একটা লোকের 2 পাই নাই। কি নাই? 2 পাই নাই। তখন শেখ সাদি রহিমাহুল্লাহ সাথে সাথে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আপনি আমাকে যাই দিয়েছেন শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি তো বুঝি নাই। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল কানাআতু মিফতাহুর রাহাতি, আল কানাআতু আনিল ইসলাম। অল্প তুষ্টি হচ্ছে সন্তুষ্টি লক্ষণ। শুকর অল্প খেয়ে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এটাই আপনার শান্তি রয়েছে। কথা ঠিক কিনা? আর আপনি যদি পাই নাই রে খাই নাই রে যদি এটা বলেন, আপনার চাহিদা কখনো শেষ হবে না। তো যাই হোক, যে কথাগুলো বললাম, সূরা তাকাসুর নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দুনিয়া রং তামাশা পড়ে যেন আখিরাতকে আমরা না ভুলে যাই। প্রতিদিন আমাদের উচিত মৃত্যুর কথা স্মরণ করা। কি করা? মৃত্যুর কথা স্মরণ করা। আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি, আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। স্মরণ করলে কি লাভ? তাহলে এই দুনিয়ার রং তামাশা তোমাদেরকে গ্রাস করবে না। আসুন আমরা বেশি বেশি আখিরাতের জন্য সামানা জোগাড় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরার উপর যেন আমল করতে পারি, আমল করে যেন আমাদের জিন্দেগি যেন অতিবাহিত করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।